আজকে শনিবার সকালবেলা স্নান করে ঘরের পুজো পাঠ সব কাজ সেরে এবার আসলাম ফুলের কাছে। ফুলের দোকানে এসে দেখি গৌতমদা ফুল দিচ্ছে অন্য একজন কাস্টমারকে, এরপরেই আমাকে দেবে। তা ফুলটা নিয়ে চলে আসলাম। আস্তে আস্তেই দেখলাম একটা সবজির ভ্যান। তা সবজির ভ্যান দেখে কত মাসেকে বললাম এখান থেকে একটা আম নাও। এবারে ঠাকুরকে আম দেওয়া হয়নি, আমি তো ঘরে আম দিতে পারি না টক বলে, ঠাকুরকে দিয়েই তারপর আমরা আম খাবো। এতই ব্যস্ত ছিলাম না, আম নেওয়া হলো, ক্যামেরাটা অন করতে পারি। মন্দির চা থেকে খেয়েছি, পুজো চা দিয়ে এবার খেয়ে আসলাম ঘরে। কেন বরবটি আলু ভাজাটা ভেজে যেতে হবে। বরবটি আলু ভাজাটা ভেজেছি, অমলেট করবো এখন। ওই কড়াইতেই অমলেট করবো। আজকে মেঘ না, কিন্তু গুমোট আছে। মন্দিরে গেছিলাম না, না গা বমি ভাব লাগছে, গায়ের মধ্যে গোলাচ্ছে। চা খেলাম কিন্তু কখন পুজো টুজো না করে তো খাই না, গায়ের মধ্যে কেউ পাকাচ্ছে। অমলেটটা করে নিই, করে নিয়ে তারপর তোমার দাদাভাই তো খেয়ে বেরোবে। আবার তোমার দাদাভাই একটু গেছে একটু বাজারে, বলে আমি একটু বাজারটা ঢুমে আসি, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবে। সবই তো দেখতে হবে না। কি যে হয় গো, ক্যামেরাটা এক এক সময় এক এক রকম, বুঝি না। দুপুরে ক্যামেরা, দুটো টিফিন অমলেট করছি তোমার দাদা ভাইয়ার আর আমার। হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি, এই পিঠটাও হোক। আর কি মাছ বাবা, গরম এক টানা গরম, কোনো বৃষ্টির নাম নেই, কিচ্ছু নেই। আচ্ছা ঠিকই আছে, এই দেখো দেখাই যারা। দেখে দেখাই, এখানে আছে লোটে মাছ, এখানে আছে মাছের ডিম, আছে তেল, আছে মোরলা মাছ, মোরলা মাছ, মোরলা মাছ। এটা আছে রুই মাছ। ঠিকই তো আছে। কোথায় তুমি? ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চলে আসো। এই দেখো, এটা তোমার দাদা ভাইয়ের, এটা আমার। আর এই যে দেখো বরবটি আলু ভাজা। এটা দাও তো, ঘি নেবো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা। খাই এবার, ঠান্ডা হয়ে যাবে নাহলে, বুঝেছো। কালকে ওই ঘরে করেছিলাম, আমি আর ঘি দিয়ে খেতে হয়নি, ঠাকুর তো ভোগ দিই তো, ওই সব নিয়েছি, ঝোল আর ইয়ে সব এক হয়ে গেছে। এই বরবটিটা রসুন ফোড়ন দিয়ে করা হচ্ছে, খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে, ভালো লাগছে তো। অনেকদিন পর খাচ্ছি বরবটি রসুন দিয়ে। খেয়ে নি। ও ওইদিকে জানলা টানলা সব দিয়ে দিয়েছ, ডোনার ঘরের এই ঘরের ছাতারা তো সব নিয়েছো, জল টল সব। মিষ্টির জল তো তুমি খাওনি না গো, খেয়েছ? হুম, শুয়েছিলাম বুঝেছো, তারপরে উঠে পড়েছি। দেখো বাইরেটা বেশ সুন্দর, হাওয়া, ওয়েদারটা দেখো মেঘলা, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো একটু পটল আর আলু কেটে নিলাম, রাতের জন্য একটু মাছের ঝোল করে রাখি। আর এই মোরলা মাছটা রেখে দিয়েছি বাইরে,
বাইরে বের করে নুন হলুদ মাখিয়েছি, পুরোটা রান্না করিনি। রাত্রের জন্য না এটাই যথেষ্ট। তোমার দাদাভাই খেতে চায় না, তারপরে আমারই খেতে হয়, ওই জন্য ওইটুকুনি নিয়েছি, শুধু রাত্রে একটু খাবো। আর এখানে দেখো একটু এই দই বের করে নিয়েছি, এই দইটা এখন খাবো। ওটা নুন দিয়েছি মাছটা, ওটা ছাড়তে ছাড়তে না দইটা খাই। কিছু না, কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করবো, একদম সিম্পল। এখন ভাই 4টে নয়, এখন করবো কেন, এখন করে 5টার সময় পাম্প ছাড়বো, জল টল সব ভরবো। এখানে এতগুলো বোতল, দেখো কালকে শুক্রবার ছিল, বোতল ভরতে পারিনি, এই বোতলগুলো সব ভরবো, ভরে একবার গা টা ধুয়ে সন্ধে দিয়ে উঠবো। তো গা ধোয়ার পর আর আগুনের কাছে আসতে ইচ্ছা হয় না, ওই কারণে এখন সেরে নিচ্ছি। চলো এটা খেয়ে নিই, ছাড়তে থাকবো বরফটা, তাড়াতাড়ি ছেড়ে যাবে, নুন দিলে তাড়াতাড়ি ছাড়ে বরফ। দইটা খাই একটু আয়েস করে। চশমা টশমা নেই তো, একদিন না চশমার উপরে বসে পড়েছিলাম, বসে মানে তারপরে একটু কোমরটা তুলে নিয়েছি, নাহলে পুরো যেত চশমাটা। চলো খেয়ে নি দইটা। এই প্রথম আম আসলো, আজ মন্দিরে দিলাম, কালকে সকালে আম আর চিড়ে দেখো। কত করে নিল গো আমাদের কাছে? সকালে দাম বেশি নিয়েছিল, অনেক দাম বেশি। একটা আম কত নিল বলো? একটা আম 20 টাকা, ছোট্ট একটা আম। বড় ঠাকুরের মন্দিরে দিলাম। আসলে কি আমরা ওই মাসন্তোষের ঘরে তো আমটাম ঢোকাতে পারি না, টক তো, ওই জন্য টক ফল টল না বছরের প্রথম যেটা, সেটা ওই মন্দিরে দিয়ে তারপরে আমরা নিজেরা খাই। সকালে বলে 70 টাকা করে, বলে একটা আম কত ছিল জান? কোথায়? ওই তো 300 একটু কম, 20 টাকা। বুঝেছো? এরকম এখানে আমি 2 কিলো আনলাম 100 টাকা। দেখ, 2 কিলো আম 100 টাকা, আর একটা আম নিল 20 টাকা। কিন্তু তখন ওইখানে মন্দিরের ওখানেই বসে, উপায় নেই, ওর কাছ দিয়ে আনা হলো। ভিডিও ছাড়া হয়নি জানো, আজকেও ভিডিও ছাড়িনি, শরীরও ভালো লাগছে না, মনও ভালো নেই, এত কষ্ট করে ভিডিও দেবো, ভিউজ নেই। ভাবলাম দুদিন একটু, আমি তো অত অফ করি না, দুদিন না ছুটি নেব, কালকের থেকে দেওয়ার চেষ্টা করব, দেখি। দেখো এই জানলা টানলা সব খুলেছি। তুমি যখন ইয়ে করবে না, হাত পা যখন ধোবে, ঠাকুরের জানলাটা দিয়ে দেবে। হ্যাঁ, ঠাকুরের জানলাটা আর দেওয়া হয়নি না, দিয়ে নি। আজ সুন্দর হাওয়া আছে, একটু ঠাকুরের ঠান্ডা, ঠাকুরগুলো না তেতে থাকে। বৃষ্টি হচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলে এসছি এখন, দেখো কিভাবে লাগে। শোয়া ছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম। চুলগুলো কিরম লাগছে, খাবার গোছাচ্ছি। দেখো ঝোলটা শেয়ার করা হয়নি তো তোমাদের সঙ্গে, এই দেখো আলু পটল দিয়ে মোরলা মাছের ঝোল, কালো জিরে ফোড়ন, কিচ্ছু না। এই আজকে আমাদের ডিনার। চলো ভাত গোছাই। হ্যাঁ, কেন? নিরামিষ হলে, নিরামিষ তো না, নিরামিষ তো না, এইটুকুন খাবে, ওই জন্য। কখন থেকে বলছি খাওয়ার কথা, যে আমার ঘুম পেয়ে গেছে, খেয়ে নাও, কোনো খাওয়ার ইয়েই নেই। পরে খাবো খবর মুখস্থ করছে, আর এখন বলছে এই। ঠিক আছে রাখি, হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।